ভাঙড়ের শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ। চালতাবেড়িয়ায় তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি। বাড়ি ফেরার পথে গুলি করার পর হাসুয়ার কোপ। তদন্তে কাশীপুর থানার পুলিশ এবং গোটা এলাকায় টানটান উত্তেজনা। ভাঙড়ে গুলিতে নিহত শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে সকালে পৌঁছে গিয়েছে পুলিশ কুকুর এবং যে ঘটনা ঘটেছে অর্থাৎ শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ। চালতাবেড়িয়ায় তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি। আইএসএফ এর দিকে অভিযোগের তীর, তবে অস্বীকার নওশাদ বাহিনীর। এই ঘটনার পর গতকাল রাতে তৃণমূল নেতা শওকত মোল্লা কি বলেছেন শোনাবো। রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আইএসএফ এর দিকে অভিযোগের তীর, তবে এই ঘটনায় গোটা অভিযোগ অস্বীকার করছে নওশাদ বাহিনী। অন্যদিকে শওকত মোল্লার বক্তব্য আমরা শুনলাম, তিনি পরিষ্কার অভিযোগ করছেন আইএসএফ এর দিকে এবং সেক্ষেত্রে ভাঙড়ে আইএসএফ নিষ্ক্রিয় হওয়ার পর থেকে এরকম ঘটনা ঘটছে এমনটাই অভিযোগ করছেন শওকত মোল্লা। শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে খুন এবং এরপর হাসুয়ার কোপ মেরে তাকে খুন করা হয় এমনটাই জানা যাচ্ছে। চালতাবেড়িয়ায় তৃণমূল নেতা রাজ্জাক খাঁ তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে এবং বাড়ি ফেরার পথে তিনি বাড়ি ফিরছিলেন এবং দলীয় কার্যালয়ে তার বৈঠক ছিল, মিটিং ছিল, সেই মিটিং সেরে বাড়ি ফেরার পথেই এই ঘটনা। বাড়ি ফেরার পথে তাকে গুলি করা হয়, তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা এবং তারপর তাকে হাসুয়ার কোপ দেওয়া হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রাজ্জাক মোল্লা এবং তারপর তার মৃত্যু হয়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে কাশীপুর থানার পুলিশ। চালতাবেড়িয়ায় রাজ্জাক খাঁকে গুলি, হাসুয়ার কোপ। কার্যালয় থেকে বাড়ি ফেরার পথেই এই ঘটনা এবং এই ঘটনায় অভিযোগ তীর উঠেছে আইএসএফ এর দিকে। শওকত মোল্লা তিনি পরিষ্কার অভিযোগ করছেন আইএসএফ এর এই ঘটনা, তবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করছেন। এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, তৃণমূল নেতা রাজ্জাক খাঁ তাকে গুলি করে কুপিয়ে খুন করা হয় এবং অভিযোগ উঠছে আইএসএফ এর দিকে। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি এবং স্থানীয় আইএসএফ নেতৃত্বের কি প্রতিক্রিয়া পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত আইএসএফ এর পক্ষ থেকে কোনো রকম ভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই দুজনকে আটক করেছে। যে রাজ্জাক খাঁ তিনি যখন বাড়ি ফিরছিলেন তার সঙ্গে ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে এর সঙ্গে কে বা কারা জড়িত বা তারা কিছু দেখেছে কিনা। পুরো বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কমিশনার এসেছিলেন এবং জায়গাটি কিন্তু পরিদর্শন করেছেন এবং আশেপাশে যে সমস্ত রয়েছে দোকান পাশের রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং বাড়িতে একেবারে এই যে মৃত্যু, সেই মৃত্যু ঘিরে কিন্তু শোকের ছায়া নেমে এসে পরিবারের পক্ষ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে, গতকাল রাতেই কিন্তু তিনি বাড়ি ফিরছিলেন এবং করা হয় এবং এলোপাতাড়ি হাসুয়া দিয়ে কোপানো হয়, তারপরেই থেকে তার মৃত্যু হয়। তবে ঘটনাস্থলে এখনো পর্যন্ত যে রাজ্জাক খাঁ, যে তৃণমূল নেতা চালতাবেড়িয়া অঞ্চল সভাপতি প্রার্থী, তিনি হেরে গিয়েছিলেন। সেখানে এখনো পর্যন্ত রয়েছে। একেবারে
একেবারেই আমরা ঘটনাস্থলের সেই ছবি দেখাচ্ছি, যেখানে পুলিশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং ঘটনার তদন্তে নেমেছে কাশীপুর থানার পুলিশ। গোটা এলাকায় টানটান উত্তেজনা। সরাসরি আমরা সেই ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা সেই ছবি দেখাচ্ছিলেন। আলমগীর, তোমাকে আপাতত ধন্যবাদ, পরবর্তীতে আবারও ফিরবো। শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজ্জাক খাঁ, তাকে একেবারে গুলি করে হাঁসুয়ার কোপ দেওয়া হয়। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং শাসক দল তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ আনা হয়েছে, আইএসএফ এর দিকে অভিযোগের তীর। আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, চালতাবেড়িয়ায় তৃণমূল নেতা শওকত ঘনিষ্ঠ একজন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ, তাকে গুলি করে কুপিয়ে খুন করা হচ্ছে এবং যেটা অভিযোগ উঠছে আইএসএফ এর দিকে। প্রথমত তো পুলিশ মন্ত্রীকে যেটা উত্তর দিতে হবে যে বেঙ্গল পুলিশ থেকে ভাঙড়কে আনইউজুয়ালি কলকাতা পুলিশ করে মানুষের কি লাভ হলো, নিরাপত্তার কি সুবিধে হলো, নাকি আক্রমণ, অত্যাচার অথবা খুন আরো বেড়ে গেল? কোনটা? কলকাতা পুলিশে নিয়ে আসা হয়েছিল কি, আমি ধরে নিচ্ছি যে তৃণমূলের লোক অন্য কেউ খুন করেছে, যদি তৃণমূল নেতার কথা মানতে হয়। সেটা বাড়ছে কেন তাহলে? যদি এটা সবাই বোঝেন যে ভাঙড়ে এখন 100-তে 100 তৃণমূল, লোকাল এমএলএ কোনো ভূমিকা নেই, পাশের মহকুমার এমএলএ তিনি ভাঙড় চালাবেন। বেঙ্গল পুলিশের কোনো ভূমিকা নেই, কলকাতা পুলিশ মানে একেবারে ডাইরেক্ট পারলে প্রায় নবান্ন থেকে ভাঙড় চলবে এবং ভাঙড়ে অন্য আর তো কারোর সুযোগ নেই। ভাঙড়ের এমএলএ ভাঙড়ে ঢুকতে অসুবিধা হবে, পুলিশ বাধা দেবে, কিন্তু পাশের এমএলএ ভাঙড়ে দাপিয়ে বেড়াবেন। এই যখন রাজনৈতিক চেহারা, হঠাৎ তৃণমূলের কর্মী খুন হলে সবাই জানে যেটা গোষ্ঠীদ্বন্দ্ব কিরকম চলছে আর তোলাবাজির লড়াই কিরকম চলছে, সেটা রোড তার ঘাড়ে চাপিয়ে দিয়ে লাভ হবে কি? কি লাভ হচ্ছে? সব প্রতিদিন মানুষ খুন হচ্ছে কেন? এই রাজনীতিটা কেন? এই পরিবেশটা কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু শাসক দলকেই দিতে হবে। বেশ, ধন্যবাদ সুজন বাবু। তার লড়াই। ধন্যবাদ সুজন বাবু।